সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এখনো হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে যাচ্ছেন কমিশনের পর্যবেক্ষক। হোয়াটসঅ্যাপ গ্রুপের যে স্ক্রিনশট তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যায়? এখনো হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে যাচ্ছেন রোল অবজারভার সি মুরুগান। হোয়াটসঅ্যাপে বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে মাইক্রো অবজারভারকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি নির্দেশ দিচ্ছেন এক্স হ্যান্ডেল পোস্টে, এমনটাই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই স্ক্রিনশট তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং তিনি অভিযোগ করছেন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি 4 ফেব্রুয়ারি যেদিন সশরীরে তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন, সেদিনও নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে তিনি অভিযোগ করেছিলেন। এমনকি গতকাল নবান্ন থেকেও সেই একই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, দিয়ে অভিযোগ করছেন এভাবেও সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা যায়। সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপে এখনো রোল অবজারভার তিনি নির্দেশ দিয়ে যাচ্ছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের এই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি অভিযোগ করছেন নির্বাচন কমিশন এখনো রোল অবজারভার, তিনি বার্থ সার্টিফিকেট গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে মাইক্রো অবজারভারকে এইভাবে নির্দেশ দিয়ে যাচ্ছেন। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর দিন থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ করছেন হোয়াটসঅ্যাপ কমিশন। তিনি একেবারে সুপ্রিম কোর্টে সওয়াল করার সময়ও এই টার্ম ব্যবহার করেছেন, গতকাল নবান্ন থেকে এই অভিযোগ করেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে প্রমাণ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট তিনি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়, অভিযোগ করছেন সুপ্রিম কোর্ট নিষেধ করা সত্ত্বেও কিভাবে তা অমান্য করে এখনো রোল অবজারভাররা মাইক্রো অবজারভারদের হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে যাচ্ছেন। দেখুন, বিষয় হচ্ছে যে এখন যেভাবে তৃণমূল কংগ্রেস ইলেকশনটা পিছিয়ে দেওয়ার, বিলম্ব করার জন্য যত রকম ফন্দি ফিকির করেছে, তার জন্যই এখন হোয়াটসঅ্যাপের ব্যবহার করতে হচ্ছে, কারণ কাজকে তাড়াতাড়ি ত্বরান্বিত করতে হবে। যদি ওদের কোনো অসুবিধা থাকে তো সুপ্রিম কোর্টে যাক না। সুপ্রিম কোর্টের যখন কথা এতবার দেখাচ্ছেন, তো যদি কোনো ভুল করে থাকে সুপ্রিম কোর্টে যান। শুধু শুধু রাজনীতিবাজি কেন করছেন? অতএব কাজটাকে নষ্ট করার, পণ্ড করার যত রকম চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। আর আজকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ পাঠাতেই হয়, সেই মেসেজটা পাঠানোর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। তার কারণ বিষয়টাকে বিলম্বিত করে দিয়ে ইলেকশনের প্রসেসটাকে নষ্ট করার কাজ তৃণমূল কংগ্রেস করছে এবং ওদের জন্যই আজকে এই অবস্থা। ধন্যবাদ। অর্থাৎ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, অভিযোগ যদি থাকে তাহলে সুপ্রিম কোর্টেই যান, অকারণে রাজনীতি করছেন কেন? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, যেখানে একেবারে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন এবং সেখানে তিনি অভিযোগ করছেন যে সি মুরুগান রোল অবজারভার, তিনি এখনো মাইক্রো অবজারভারকে বার্থ সার্টিফিকেট গ্রহণ করা নিয়ে সোশ্যাল মিডিয়া অর্থাৎ তিনি হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে কিন্তু তাকে এই গ্রুপের মাধ্যমে তিনি নির্দেশ দিচ্ছেন। যেখানে সুপ্রিম কোর্ট নিষেধ করেছে, সেখানে কিভাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে অমান্য করা হচ্ছে, এই প্রশ্ন তুলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ক্রিনশট ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের যে স্ক্রিনশট অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। সি মুরুগান রোল অবজারভার, তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভারদের তিনি কিভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মাধ্যমে, এই প্রশ্ন তুলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রয়োজন হলে আদালতে যান, অকারণে এ নিয়ে রাজনীতি করবেন না। একেবারে শেষ মুহূর্তে কাজ দ্রুত করবার জন্যই এমন ভাবে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে, পাল্টা বললেন রাহুল সিনহা। এসআইআর এর যাচাই পর্বে ভুরি ভুরি ভুল। বাবার নাম ভুবন চন্দ্র বেরা আর ছেলে রাজেশ আলী, এমনই তথ্য আপলোড করেছেন এই আরো। পাঁশকুড়ার ঘটনায় চক্ষু চড়ক গাছ নির্বাচন কমিশনের। রোল অবজারভারের সুপার চেকিং এ গড়মেল।
বাবার নাম ভুবনচন্দ্র বেরা, ছেলের রাজেশ আলী। জাতীয় নির্বাচন কমিশনে এই রিপোর্ট গিয়ে ইতিমধ্যেই পৌঁছেছে। দেখুন, একাধিক অভিযোগ উঠছিল, এবার এসআইআর এর যাচাই পর্বে ভুরি ভুরি ভুল দেখা যাচ্ছে। বাবার নাম রয়েছে ভুবনচন্দ্র বেরা, ছেলের নাম রাজেশ আলী। তথ্য আপলোড করেছেন একেবারে এই নাম দিয়ে। এই আরো পাঁশকুড়ার ঘটনায় চক্ষু চড়ক গাছ নির্বাচন কমিশনে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে কি রিপোর্ট পৌঁছেছে, কি ভুল রয়েছে, আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, এখন সুপার চেকিং চলছে এবং রোল অবজারভাররা প্রত্যেকেই কিন্তু চেকিং করছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভুরি ভুরি অভিযোগও সামনে আসছে। একটা উদাহরণ দিয়ে যেটা বলা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে ভোটার, তার নাম হচ্ছে শেখ রাজেশ আলী এবং সেখানে দেখা যাচ্ছে তার বাবার নাম হচ্ছে বাবা ভুবনচন্দ্র বেরা। এই বাবার সাথে তার লিঙ্ক করা হয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইআরও কিন্তু বিষয়টা দেখেছেন, চেক করেছেন এবং সেটা ওকে করেছেন। অর্থাৎ এইআরও যে ভূমিকা, সেটাও নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে এবং সব থেকে বড় কথা, এই তথ্য যখন আপলোড করা হচ্ছে এইআরও দেখা উচিত ছিল এবং এর সাথে লিঙ্ক কিভাবে করা হচ্ছে সেটাও দেখা উচিত ছিল, কিন্তু তা না করে কিন্তু তিনি বিষয়টা কিন্তু ওকে করে দিয়েছেন। এই বিষয়টা কিন্তু কমিশনের চোখে এসেছে এবং পুরো ব্যাপারটাই জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে যে কিভাবে এই ধরনের ভোটার, যার নাম হচ্ছে শেখ রাজেশ আলী, সে ভুবনচন্দ্র বেরা, তার সাথে লিঙ্ক করছেন, বাবা হিসেবে লিঙ্ক করছেন এবং কেন কিভাবে কোনো তথ্য যাচাই না করে এই আরো সেই পদক্ষেপ নিচ্ছেন এবং ওকে করে দিচ্ছেন। পুরো বিষয়টা কিন্তু রিপোর্ট পাঠানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।